আগের পার্টটাতে তোমরা সবাই দেখে নিয়েছিলে যে আমরা নেপালে ঢুকে গেছিলাম এবং নেপালে ঢুকে পারমিট সিম যেগুলো তুলে নিয়েছি। তো সেইখানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো বলে ওই অবধি সেখানে দেখিয়েছিলাম। তো এখন আমরা প্রায় নেপালে চালাচ্ছি গাড়ি। আমরা এখন এখানে নেপালে ঢুকে গেছি, এখান থেকে এখন তেল ভরবো, কেন আমাদের তেল নেই। ওদিকে তেলের দাম ইন্ডিয়াতে অনেকটাই বেশি ছিল বলে আমরা তেল ভরিনি। আমরা এখান থেকে তেল ভরবো, তেল ভরে তারপর আবার আমরা এগিয়ে যাবো সামনের দিকে, দেখি সামনে কোথায় পেট্রোল পাম্প পাই। রাস্তাটা খুবই সুন্দর, এখন অবধি কোনো খারাপ রাস্তা পাইনি যতক্ষণ ঢুকেছি নেপালে। ঢোকার পর থেকে এখন অবধি কোনো খারাপ রাস্তা নেই, রাস্তা খুবই সুন্দর, ট্রাফিকও সেরকম নেই, দেখা যাচ্ছে না। তেলটা লাগবে, এখানে তেলের দাম নেই, খুব কম। দেখা যাক তেলটা পাই, সামনে তেলটা ভরে নিতে হবে। তো পেট্রোল আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখানে তো সব করে ডিজেল লেখা। দেখা যাক সামনে কি আছে, সবই ডিজেল। আচ্ছা, এইদিকে পেট্রোলটা এইদিকে রয়েছে, ভালো সিস্টেম। বড় গাড়ির জন্য সামনে ডিজেল আর ছোট গাড়ির জন্য পেট্রোলটা ভেতর দিক করে লাগানো আছে। তো ফুল ট্যাঙ্ক করে নিই আমি একেবারে। কত জানি না, 97 বোধ। 100 টাকা, 160 টাকা, তাহলে নিল হচ্ছে 154। 154 দুই একর ভাগ করে 1 টাকা, তাহলে যেটা। তো তেল ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, এখন মোটামুটি অনেকটাই যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো রাস্তা কিন্তু সত্যি ইন্ডিয়ার দিকে তো রাস্তা ভালো ছিল, এবার নেপালের রাস্তা এখনও অবধি কোনো খারাপ নেই, কোনো অফ রোড নেই, কোনো মানে এখনও অবধি যদিও বা সমতলে রয়েছি, পাহাড়ের দিকে উঠিনি, বাট রাস্তা পুরো মাখনের মতো রাস্তা, মানে কিছু বলার নেই, রাস্তা নেই, কিছু বলার নেই। আচ্ছা, এবার আমি আজকে আমাদের যে প্রোগ্রাম আছে বলে দিই সেটা। আমরা এখন যাব পোখরাতে, আর পোখরায় যাওয়ার পথে যেসব সাইট সিন রয়েছে, যেসব সিনিক বিউটি, সেগুলো পুরোটাই তোমরা দেখবে। কিন্তু খিদে পেয়েছে, একটুখানি কিছু খেতে হবে, দেখি সামনে কোনো চায়ের দোকান পাই, চা খেতে হবে। তো নেপালে ঢুকে গেছি, মোটামুটি হালকা এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা, খুব একটা ঠান্ডা লাগছে না। আর ঠান্ডা কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের যেটা কলকাতায় রাত্রের দিকে ঠান্ডা পড়তো, কিন্তু এখন নেপালে ঢুকতে কিন্তু মোটামুটি সকালের দিকে ওই সেম ঠান্ডাটা লাগছে। গাড়ি চালালে ভালোই ঠান্ডা লাগছে। আর রাস্তাগুলো একবার তোমরা দেখো, যেই কারণে বাইক নিয়ে বেরোনো রাস্তায় দুদিকে কি সুন্দর রাস্তা, মানে রাস্তা দিয়ে গাড়ি চালানোর অনুভূতিটাই আলাদা। তো খুব সুন্দর লাগছে, বেশ রাস্তার দুদিকে ঘেরা রয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পোখরা। তো তার আগে একটু চা ফা খেতে হবে, কিন্তু এখন আমরা পাহাড় দেখতে পাইনি, সেরকমভাবে পাহাড়ি কোনো কিছু আসেনি। তো চলো হাইওয়েটা একটা মিউজিকের সাথে একটু উপভোগ করো। তো প্রথম সাইনবোর্ড দেখতে পেলাম নেপালে ঢোকার পরে, পোখরা 241 কিলোমিটার আর কাঠমান্ডু 261 কিলোমিটার। তো মাত্র 20 কিলোমিটার তফাৎ, কিন্তু দুটো রাস্তা কিন্তু দুদিকে, যেটা আমি ম্যাপে দেখেছি। একটা 3 মাথার মোড় আছে, মোড় থেকে ডান দিকে চলে গেলে কাঠমান্ডু পড়বে, আর নেপাল নদীটা টপকে তারপরে ডান দিকে চলে গেলে পোখরা পড়বে। কিন্তু কিলোমিটার প্রায় দুটোরই এক, কিন্তু দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, এমন কোনো কোনো কারণ নেই যে একই রাস্তায় পড়বে। আমাদের প্রথম যে সাইনবোর্ড সেটা আমরা পেলাম, দেখতে দেখতে দ্বিতীয় সাইনবোর্ড চলে এসেছে নেপালের যাওয়ার, নেপালের দ্বিতীয় সাইনবোর্ড, এটাও সেমই লেখা, কিছু তফাৎ নেই। তো রাস্তায়, এই যে রাস্তাটায় গাড়ি চালাচ্ছি, সত্যি মানে খুব ভালো লাগছে। মানে আমার প্রথম বিদেশের মাটিতে গাড়ি চালানো, আর দেখতে দেখতে একটা ফরেস্ট টপকাচ্ছি। তো এখানে কিন্তু ফরেস্ট, অগুন্তি ফরেস্ট আছে, এরকম
ছোট বড় অবন্তি ফরেস্ট। এই ফরেস্টের কথাটা আমি যখন আসছিলাম আমাকে একটা দাদাও বলেছিল এটা ভিজিট করার জন্য, কিন্তু হাতে সেরকম টাইম নেই, এমনিতে একদিন নষ্ট হয়েছে আমাদের। তো সেই কারণের জন্য আমরা এটা ঢুকলাম না। আর ওপেন ফরেস্টের মধ্যে দিয়ে এদিকে সব ফরেস্ট, এদিকে সব ফরেস্টের মধ্যে দিয়ে হাইওয়েটা গেছে। তো ফরেস্টে আর ঢুকে কোনো লাভও নেই, তো সেই জন্য সেরকম ওপর দিয়ে চলে যাচ্ছে দুদিকে দেখতে দেখতে। তো বিপজ্জনক কিন্তু, মানে পুরো ওপেন ফরেস্ট, ন্যাশনাল পার্ক এটা বলছে ওরা এখানকার। বিভিন্ন বোর্ড লাগানো রয়েছে, কোনোটা হাতি ক্রসিং এর জন্য রয়েছে, কোনোটা অন্যান্য পশুর জন্য রয়েছে। বিশাল বড়, এখনো অবধি ফরেস্ট শেষ হচ্ছে না, এত বড় এই জঙ্গল এটা। হ্যাঁ, জঙ্গলটা শেষ হলে যদি কোনো একটা ভালো চায়ের দোকান বা একটু চা খেতে হবে। আর এই প্রথম নেপালে ঢুকে নেপালি টাকা দিয়ে কিছু কিনতে হবে। তেল ভরেছি, সেখানেও নেপালি টাকা দিতে হয়েছে। আর এই কিছু এবার প্রথম যে খাবো সেটাও নেপালি টাকা দিয়ে খেতে হবে, কারণ এখানে আর ইন্ডিয়ান মানি মনে হয় না চলে, খুব একটা বড় সড়ো জায়গা ছাড়া। এবারে সব জায়গাতে নেপালি মানি দিতে হবে। আমরা মানি এক্সচেঞ্জ করেছিলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছিলে। তো চলো দেখা যাক, কোথাও একটা চায়ের দোকান পেলে একটু চা খাই। এই ফরেস্ট শেষ হলো আগে। হালকা হালকা বাঁক উঠছে পাহাড়ে, কিন্তু প্রপার পাহাড়ে এখন অব্দি ওঠেনি। মানে উঁচু নিচু উঠছি আবার নামছি, এরকমভাবে যাচ্ছি, কিন্তু প্রপার যে পাহাড়, মানে যেইটার কারণের জন্য নেপাল আসা, পুরো অফরোডিং, মানে ভালো বেশ ভয়ঙ্কর পাহাড়, সেরকম এখন অব্দি কিছু পাইনি দেখতে। তো এখানে একটু চা খাবো, বারবার ধরে বলছি, তাহলে চায়ের দোকানে দেখে দাঁড়াতেই হবে। চায়ের দোকান মোটামুটি একটা চায়ের দোকান পেয়েছি, তাহলে একটু চা খেয়ে নিই। তো এখানে চা খেয়ে নিলাম, নেপালি টাকায় 50 টাকা করে চা নিল, মানে দুজনের চা খেলাম 100 টাকা দিয়ে, নেপালি টাকাতে অবশ্যই, ইন্ডিয়ান টাকাতে নয়। আর চা খেতে খেতে 2-3টা কাজ করলাম, কয়েকটা বন্ধু বান্ধবকে ফোন করলাম আর বাড়িতে জানিয়ে দিলাম যে আমরা নেপালে মোটামুটি ঢুকে গেছি ভালো জায়গাতেই। তো জায়গায় ভিডিও কলটা করেছিলাম, আর এখানে কিন্তু আর ভিডিও কল বা এমনি কল যাচ্ছে না, কারণ অনেক টাকা রিচার্জ বলেছে, আমি সেই রিচার্জ করিনি। এখানে যা করতে হচ্ছে সবাইকে নয় হোয়াটসঅ্যাপ কল, না হলে ভিডিও কল হোয়াটসঅ্যাপে, বাট এছাড়া কোনো কল যাচ্ছে না, কারণ আমরা নেপালের অনেকটাই ভেতরে চলে এসেছি। এখানে আর ইন্ডিয়ান সিম কাজ করছে না, এখানে যা করতে হবে নেপালি সিম থেকেই করতে হবে। তো পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি, সোজাসুজি সেই যে পাহাড়গুলো শুরু হয়ে গেছে। তো যেইটার জন্য আসা আমাদের পাহাড় নদী, এই যে নদী, বোধহয় এই নদীটা জানি না নামটা কি আছে, আর আমরা পাহাড়ে ওটা শুরু করে দিয়েছি। প্রথমবার বিদেশের মাটিতে, মানে কি বলবো, প্রথমবার বিদেশের মাটিতে পাহাড়ে বাইক নিয়ে চালানো, তাও আবার 100cc বাইক। অনেকেই বলেছিল এই বাইক উঠবে না, বাট তোমরা আবার দেখো কি সুন্দর লাগছে। মানে এইগুলো আমি এতদিন ভিডিওতে দেখে এসেছি, এই যে পাহাড়ের এই পাহাড়ি ট্যুর বা এই সবগুলো আমি এতদিন সব ভিডিওতে দেখেছি, কোনোদিনও নিজে আসিনি, বাট এই প্রথমবার নিজে এসেছি। অসাধারণ লাগছে, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই নদীটা বোধহয় কালীগণ্ডক নদী, যেটা আমি নেটে দেখেছিলাম, এটাই সেই নদী। এই নদীটাকে টপকে আমাদের যেতে হবে, মানে ওই পারে গিয়ে আবার পাহাড়ে উঠতে হবে, ম্যাপে তাই দেখাচ্ছে। বাট অসাধারণ রাস্তা, এখনো অবধি প্রপার পাহাড়ে উঠিনি,
নিচ দিয়ে যাচ্ছি, কিন্তু পাহাড় জঙ্গল এগুলো সব শুরু হয়ে গেছে দেখা। আর অসাধারণ লাগছে, অসাধারণ। মানে প্রত্যেকে, আমি যখন নেপাল বর্ডার যখন ঢুকছি, ওখানেও বলছে যে 100 সিসির বাইক নিয়ে কী করে যাবো অত উঁচুতে, পারমিট করতে গিয়ে সেখানেও সেম কথা। মানে সবাই চমকে আছে, 100 সিসির বাইক নিয়ে কি যাওয়া যায়। জানি না আমরাও যেতে পারবো কি না, বাট সেই জন্য বেরিয়েছি যাবো বলে, দেখা যাক। বাট সুন্দর লাগছে গাছগুলো, বেশ জঙ্গলটা বেশ কি সুন্দর লাগছে, সারি দিয়ে সারি সারি করে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এবার কিছু একটু লাঞ্চ করতে হবে, কারণ এরপর পুরো প্রপার পাহাড়ে উঠে গেলে আর পাবো না। তো আবার একটা, মানে এখানে বুঝতে যে পাহাড় আবার কিছুটা হয়তো বসতি রয়েছে, মানে এরকমই রয়েছে, প্রপার পাহাড়ও চলে যাচ্ছে না, প্রপার মানে সিটির মধ্যেও না। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, তো একটু কিছু খেয়ে নিতে হবে, কারণ এরপরে পাহাড়ে ওঠার সময় কী খাবার পাবো না পাবো বুঝতে পারছি না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো একটু কিছু খাওয়ার দোকান দেখলে খেয়ে নেবো। বা রাস্তার মাঝখানে কিছু নেপালের পতাকাটা উঠছে চার মাথার মোড়ে, ভেবেও একটা ভালো লাগছে, বেশ দেশের মাটিতে বাইক চালাচ্ছি, নিজের বাইক। কিছু এখানে কিন্তু সেই ওভারটেক ব্যাপারটা নেই, যেটা আমাদের কলকাতায় রয়েছে, একে অপরকে ওভারটেক করে চলে যাওয়া। এখানে সবাই বেশ ভদ্রভাবে গাড়ি চালায়, মানে খুব ভদ্রভাবেই গাড়ি চালাচ্ছে, কেউ কাউকে ওভারটেক করছে না। সেই একটা আগে যাওয়ার সেই তারা এইসবগুলো এখানে নেই। পাহাড়ি রাস্তা এটাই একটা মজা, যেগুলো মানে আমাদের কলকাতায় বা এইসব দিকে যেগুলো হয়, ওইগুলো এখানে একদমই থাকে না। এখানে তো ভদ্রভাবে সবাই গাড়ি চালায়। তো সামনে একটা বড় পাহাড়ের দেখা যাচ্ছে, তো পাহাড়ে ওঠার আগে আশা করছি যদি একটু খেয়ে নিই তাহলে খুব ভালো হয়। দেখা যাক এখানে একটা দুটো খাবার পাই। আর এখানে উঠছি, অলরেডি ওটা শুরু হয়ে গেছে, ওঠার আগে যদি একটু খাবার পাই তাহলে কিছু খেয়ে নেবো। রাস্তা এখন অব্দি মাখনের মতো রাস্তা, মানে কোথাও কোনো সেই আড্ডা বস্ত কিচ্ছু নেই, পুরো মাখনের মতো রাস্তা। একদিকে চাষের জমি, একদিকে লোকেরা রয়েছে। পাতা রয়েছে সেটাও দেখে হোটেল নাকি বলতে হবে। হ্যাঁ, হোটেলে এলে হলো। হ্যাঁ, এখন ঘড়ির কাটায় 3টে বাজে, তো আমরা জানতাম না যেখানে 2:30-3টার মধ্যে সব খাবার শেষ হয়ে যায়। তো এখানে কোনো খাবারই নেই, সব খাবার শেষ হয়ে গেছে। তো আমাদেরকে বলছিল নুডলস আর ডিম, আমরা ওগুলো খাবো না। আমরা তারা বললাম যে রুটি, ডিম ভাজা আর আলু ভাজা বানিয়ে দিতে, তো ওরা ওটাই বানিয়ে দিচ্ছে। তো ওইটা একটু খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে এখনও পোখরা প্রায় 150 কিলোমিটার দেখাচ্ছে, তো পুরোটাই আছে কভার করতে হবে, কারণ আমাদের যেহেতু একটা দিন মাঝখানে নষ্ট হয়েছে। তো চলো খাবার দিলে তোমাদের দেখাচ্ছি। দুপুরের খাবার রুটি, ডিম ভাজা, ডাল, আলু ভাজা আর উচ্ছে ভাজা আর একটা এখানকার লোকাল চাটনি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো খাবার শেষে বেরিয়ে পড়লাম। তো ঈদের সময় অসাধারণ লাগলো। আর ওদের এই আচারটা যদি আমি যাওয়ার সময় বাড়ি ফেরার পথে যদি পাই, অবশ্যই আমি নিয়ে আসবো। খুব সুন্দর আচারটা বানিয়েছে। তো যেরকমটা বলেছিলাম, এখান থেকে পোখরার ওই 155 কিলোমিটার দেখাচ্ছে। তো এখন অবধি এই পাহাড়ে উঠে গেছি। এই যে পাহাড়ের এই যে কালীগণ্ডক নদী চলে গেছে, আর দুদিকে পাহাড় অসাধারণ, ডান দিকে পাহাড়, বাঁ দিকে নদী। এখান দিয়ে এবার যাবো। অসাধারণ রাস্তা, একটাই শুধু ভয় যে কম সিসির গাড়ি, তো চলে তো যাবে বলে নিয়ে তো এসেছি ওকে সাহস নিয়ে। এবার জানি না রাস্তা যদি কোনো বিপদে পড়ি কী হবে জানি না, কারণ প্রত্যেকেই বলেছিল যে গাড়িটা যাবে না। আর সেই যে বাড়ি থেকে বেরিয়েছে এখন অবধি অসাধারণ গাড়িটা সার্ভিস দিয়ে যাচ্ছে, কোথাও 1 মিনিটের জন্য কোথাও ভোগায়নি, গাড়িটা এতটাই সাথ দিয়েছে। আর সিটি 100 নিয়ে প্রথম নেপাল যাচ্ছি,
মানে এটা একটা আলাদাই ব্যাপার। প্রত্যেকে বলেছিল পারবো না, বাট আমি সেখানে নিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। আর আমার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে কালীগণ্ডক নদী, আর ডান দিকে সোজা সামনে যেগুলো রয়েছে সব পাহাড় দেখতেই পাচ্ছ। তো আমরা যে মুক্তিনাথের জন্য যে বেরিয়েছি, এই পাহাড় যে শুরু আবার অলরেডি সেই পাহাড় শুরু হয়ে গেছে চারিদিকে। সেখানে ওদের রাস্তার কাজ হচ্ছে চারিদিকে। এই অফ রোড শুরু, এই অফ রোড করছিলাম। এই অফ রোড শুরু, মনে হয় কয়েকদিন আগে বোধ হয় রাস্তার কাজ হচ্ছে, নাহলে বোধ হয় ওপর দিকে ধস নেমেছে, হতে পারে। ছোট্ট একটা অফ রোড ছিল। যেটা বলছিলাম বাইক নিয়ে যাওয়ার জন্য, যে পাওয়ার ল্যাক করলে জানি না কী হবে, বাদ বাকি তো এখন অব্দি গাড়িটা সাথ দিয়ে যাচ্ছে। অসাধারণ লাগে সামনেটা, সেই পাহাড়ের যে সামনের যে পাহাড়ের যে সৌন্দর্য, সেটা সত্যি অসাধারণ লাগছে। বিকেল হয়ে গেছে, এখানে সূর্যটা উঠলে আরো বেশি ভালো লাগতো। যেহেতু বিকেল হয় সন্ধ্যার পথে, তাই জন্য এরকম একটু অন্ধকার হয়ে গেছে। আর কালকে সকালবেলা যদি বেরাই, তাহলে অসাধারণ লাগবে জায়গাগুলো। কালকে আমাদেরকে পারমিট করতে হবে মুক্তিনাথে, তো পোকরার ওখানে পারমিট করায়, ওখান দিয়ে অনলাইনে পারমিট করবো, করে কালকেই হয়তো বেরিয়ে যাবো মুক্তিনাথের জন্য। যতদূর ওটাই, এখন অনেকটাই রাস্তা, মাঝখানে একদিন কোথাও একটা থাকতে হবে, তারপরে মুক্তিনাথ। আর এই যেটা অসাধারণ, ডান দিকে পাহাড় কেটে কেটে রাস্তা, কোনো অসাধারণ। এগুলো এতদিন ধরে শুধু মানে যাই দেখছি, কী বলবো, কি মানে ভাষা পাচ্ছি না। মানে এতদিন ধরে অন্যের ভিডিও দেখেছি, অন্যরা সব গেছে, এগুলো সব দেখেছি। তো আজকে প্রথমবার নিজে এসেছি, নিজের চোখে দেখছি। মানে ওই জন্য মানে কোন ভিডিওটা করবো, কোন জায়গাটা বাদ দেবো বুঝতেই পারছি না। প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছি, মানে অসাধারণ লাগছে। এই জায়গাগুলো দেখো কি সুন্দর লাগে, দূর থেকে দেখছি, সামনে থেকে যে কি সুন্দর লাগছে, ধারণার বাইরে। কি সুন্দর পতাকার মতো কিছু লাগানো হয়েছে, এগুলো কিন্তু পাহাড়ের দিকে এগুলো দেখা যায়, খুব ভালো লাগে এগুলো কিন্তু দেখতে। এই যেগুলো লাগানো ছিল, সামনে থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে। আমরা নদীটা টপকে সোজা ডান দিকে চলে গেলেই হচ্ছে পোকরা, আর পেছন দিকে যে রাস্তাটা গেল ওদিকে হচ্ছে কাঠমান্ডু যাওয়ার রাস্তা। আমরা ফেরার সময় কাঠমান্ডু যাবো বলে ওদিক থেকে গেলাম না, আমরা এদিক দিয়ে পোকরার দিকে চলে এসেছি। জায়গাটার লোভ না সামলাতে পেরে দাঁড়িয়ে পড়লাম। কালীগণ্ডক নদী বয়ে যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে, আর সেরকম ব্রিজের ভিউটাও লাগছে, মানে অসাধারণ লাগছে। এই লোভটাই সামলাতে পারলাম না, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলবো, এবার তুলে তারপর আবার বেরাবো। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে, আর অনেকটাই সন্ধ্যার দিকে হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। তো বেরিয়ে পড়লাম এখন আমরা এদিক থেকে পোকরার উদ্দেশ্যে। অনেকটাই রাস্তা এখনো বাকি রয়েছে এখান থেকে পোকরা, পুরোটা এখন বাইক চালিয়ে যেতে হবে। আর ঠান্ডা কিন্তু খুব ভালোই পড়েছে, যত রাত বাড়ছে তত খুব করে ঠান্ডা বাড়ছে। মানে যেরকম ঠান্ডা সকালে বলেছিলাম যে লাগছে হালকা, আর এখন তার ডবল ঠান্ডা হয়ে গেছে। আর সন্ধ্যা অন্ধকার হয়ে যাচ্ছে, এদিকে সেরকম লাইটও নেই, ফগ লাইটার হেড লাইটের আলোতে যেতে হবে, এরপর অন্ধকার হয়ে গেল। তার জন্য যতটা পারছি তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করছি। এরপর অন্ধকার হয়ে গেলে রাতে গাড়ি চালানোটা পাহাড়ে খুবই বিপজ্জনক, তবে মনে হচ্ছে রাতেও চালাতে হবে, কারণ হচ্ছে নাহলে পোকরা পৌঁছাতে পারবো না। পোকরা এখন অনেকটাই দেখাচ্ছে, গুগলে প্রায় দেখাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো পাহাড়ি রাস্তা টাইম আরও বেশি লাগবে, জানি না কতক্ষণ লাগবে, কিন্তু অসাধারণ লাগছে। পুরো যে দূরে পুরো মেঘে ভরা, মানে টানা যে কতক্ষণ গাড়ি চালাচ্ছি কোনো হিসেব নেই।
কিন্তু তাও একটু ক্লান্তি আসছে না, মানে এত সুন্দর সিনিক বিউটি, এত সুন্দর পাহাড়, মানে মন ভরে যাচ্ছে। বাইক চালিয়েছি আর সেই অফরোডিং আবার শুরু হলো, জানি না কতটা রয়েছে রাস্তা, সেই খারাপ রাস্তা। এরকম রাস্তা অনেক পড়বে আশেপাশে। আমি যখন মুস্তাঙের দিকে উঠবো তখন এরকম রাস্তায় পুরো ভরা থাকে, মানে মুক্তিনগরের রাস্তাটা এখন ভরা রয়েছে। আমি দেখেছি ইউটিউবে সেরকমই, জানি না এখন কতটা কি ঠিক করেছে। দারুণ লাগছে কিন্তু কীভাবে যেতে। আর এই দূরে দূরে যে ডান দিকে, জানি না দেখতে পাচ্ছ না তোমরা, সেই ঝুলন্ত যে ব্রিজগুলো ছিল সেই ব্রিজগুলো কিন্তু এই পা দিকে রয়েছে, ডান দিকে রয়েছে। একটা জিনিস তো খেয়ালই করিনি আমি, এতক্ষণ নদীটা ছিল আমার বাঁ দিকে, ব্রিজটা টপকাতে আমার এখন ডান দিক দিয়ে নদীটা যাচ্ছে, বাঁ দিকে পাহাড়। মানে ডান দিক দিয়ে যদি আমি চলে যেতাম রাস্তাটা ওদিকে গেলে কাঠমান্ডু গেলে পুরো নদীটাই আমার বাঁ দিকে পড়তো। যদি আমি ব্রিজটা টপকে এদিকে চলে এসেছি তখন পুরো বাঁ দিকে, আমার ডান দিক দিয়ে নদীটা যাচ্ছে, আমি এখন যাচ্ছি পোকরায়। তো ভালোই দারুণ লাগছে কিন্তু এদিকে পাহাড়গুলো তো অসাধারণ লাগছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট এমনি অসাধারণ লাগছে। তো অন্ধকার হয়ে এসছে, আমরা পোখরা শহরের ভেতরে প্রায় এসে গেছি বলতে পারো, কারণ পাহাড়ের সেই যে খাড়াই নদী এগুলো প্রায় শেষ। আমরা এবার মোটামুটি সমতলের দিকে চলে এসেছি, অন্ধকার হয়ে গেছে, সেরকম লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। রাস্তায় খুব একটা লাইট নেই। পোখরা সিটির মধ্যে ঢুকে গেলে আশা করি ভালো লাইট ফাইট পেয়ে যাবো, বাট এখনও পুরো সিটিতে ঢুকিনি, তো তাই জন্য সে লাইটে একটু প্রবলেম হচ্ছে। মোটামুটি আরও টাইম লাগবে একটু। আমরা এখন যাবো গিয়ে একটা হোটেলে ফোন করে, হোটেলে গিয়ে কথা বলে থাকবো, থেকে কালকে সকাল সকাল উঠে বেরাবো, বেরিয়ে পারমিট করবো, পোখরার কিছু লোকাল সাইট সিন আছে সেগুলো ঘুরবো, ঘুরে তারপর আমরা এই সাইট সিন করতে করতে চলে যাবো যতদূর যাওয়া যেতে পারে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু চা খেয়ে নিয়ে দেখি চা পাওয়া যায় কিনা। চা মিলেগা? চা পাওয়া যাবে, দেখি চা খেতে খেতে হোটেলে ফোন করি, রুম আছে কিনা, দু তিনটে নাম্বার দেখা যাক কী আছে না আছে। মানে এখান থেকে ফাইনাল করে দেবো, অলরেডি অন্ধকার হয়ে গেছে, রুম ফুম সব ফিক্স করে যেতে হবে, কারণ বেশি টাইম নেই। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, পুরো অন্ধকার রাস্তা, এই রাস্তার মধ্যে এখন পুরো গাড়ি চালিয়ে আমাকে পোখরা অব্দি যেতে হবে। আর ফগ লাইটের আর হেডলাইটের আলোতেই যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, জানি না কী হবে, তাও যেতে হবে। কারণ হচ্ছে এখানে কোথাও থাকার মতো জায়গাও নেই, আর থাকবো না, আমাদের কালকে পোখরাতে ঢুকতে পারমিট করতে হবে, তো সে কারণে পোখরা থেকেই থাকবো। তো কালকে প্রথমে পারমিট করাবো, করিয়ে সাইট সিন একটা দেখতে দেখতে আমরা সোজা চলে যাবো হচ্ছে মুস্তাঙের দিকে, যতদূর যাওয়া যায়। তারপর অন্ধকার হয়ে গেলে কোথাও একটা হোমস্টে হোটেল নিয়ে থেকে যেতে হবে। আর যদি আমরা পোখরা শহরে এসে গেছি, দেখে বোঝা যাচ্ছে যে সব পোখরার যে বড় বড় বার রেস্টুরেন্ট সেগুলো অলরেডি চোখে পড়া শুরু হয়ে গেছে। তো আমরা এসেও গেছি, বোঝাই যাচ্ছে। তো দেখা যাক আমাদের হোটেলটা কোন দিকে দেখাচ্ছে, ম্যাপ দেখে দেখে যেতে হবে, কারণ ম্যাপ ছাড়া তো যেতে পারবো না এখানে। কিন্তু পোখরা শহরটা সত্যি খুবই পরিষ্কার আর খুব সুন্দর। মানে আমরা যতক্ষণ নেপালের রাস্তা দিয়ে আসছিলাম বোঝা যাচ্ছিল না, ডান দিকে চলে গেল গলিটা, ওই গলি দিয়ে উঠতে হবে, ওই গলিটা দিয়ে উঠতে হবে, গলিটা আছে। বাবা কি খারাই রাস্তা, জানি না উঠতে পারবো কিনা ডবলে, দেখা যাক উঠতে পারি কিনা। আমার অত অনেকে অনেক কথা বলেছিল, এই খায়রাই উঠতে পারলে মোটামুটি মুক্তিনাথ তলে পৌঁছাতে পারবো, দেখা যাক। যাক লোকেশন তো এখানেই দেখাচ্ছে, আমরা ফোন করে নিতে হবে, বুঝতে পারছি না।
দেখি এটা কিনা একবার ফোন করে দেখি কী বলে। মোটামুটি এসে গেছি, একবার হোটেলওয়ালাকে ফোন করি না, বুঝতে পারছি না কোনটা, কারণ উনি এসে বলে দিল বেটার সুবিধা হবে। তো আমাদের আজকের ভিডিও এখানে মোটামুটি শেষ হলো। তারপর পরের ভিডিও আসতে চলেছে সামনের সপ্তাহে। তো আমাদের যদি সবার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরও অনেক ভিডিও বানাতে পারি। এখন হোটেলে এসে গেছি, তো হোটেলে ঢুকে একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে, তো শোবো, কারণ কাল সকালে আবার উঠে বেরোতে হবে। তো কোন হোটেলে থাকলাম কী থাকলাম সেগুলো কালকে সব দেখাবো, এখন আর দেখাচ্ছি না কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এটা চলো আজকের মতো এখানে সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সবাইকে গুড নাইট।